আর চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে সরকারি হাসপাতালে বেড বা ভেন্টিলেটর না পেলে সোজা আপনাকে সরকারি খরচেই পাঠানো হবে বেসরকারি হাসপাতালে। হ্যাঁ, একদম বিনামূল্যে মিলবে বেসরকারি চিকিৎসা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদচন্দ্র মুখোপাধ্যায় ঘোষণা করলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে আর কোনো রোগীকে হন্যে হয়ে ঘুরতে হবে না। বেড খালি না থাকলে সরকারি হাসপাতাল থেকে এই অ্যাম্বুলেন্সে করে রোগীকে নির্খরচায় পাঠানো হবে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালের সাথে কেপিসি হাসপাতালের এই সমন্বয় অলরেডি শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে এনআরএস, আরজি কর, চিত্তরঞ্জন এবং সাগর দত্ত হাসপাতালকেও যুক্ত করা হবে। রোগী সরকারি হাসপাতালে এলে এবং বেড না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জানাবে স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম সাথে সাথে খবর নেবে কোথায় প্রাইভেট বেড খালি রয়েছে। বেড কনফার্ম হতেই সরকারি হাসপাতালেই রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে সোজা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে। প্রায় ২৫০০ বেড এই নিঃশুল্ক চিকিৎসার জন্য সংরক্ষিত রাখা হয়েছে। শুধু ফ্রি চিকিৎসা নয়, সাথে ওষুধের ওপর মিলবে বাম্পার ডিসকাউন্ট। রাজ্যের প্রায় ১০০টি সরকারি হাসপাতালে চালু হচ্ছে অমৃত ফার্মেসি, যেখানে স্টেন্টে মিলবে ৮০% পর্যন্ত ছাড়। পাশাপাশি ক্যান্সারের ওষুধ থেকে চোখের লেন্স মিলবে ৫০% থেকে ৮০% ছাড়। শুধু ডাক্তারের প্রেসক্রিপশন এবং পরিচয়পত্র দেখালেই পাওয়া যাবে এই ছাড়পত্র। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে প্রতিটি সরকারি হাসপাতালে খোলা হয়েছে ২৪ ঘন্টার বিশেষ কন্ট্রোল রুম। সরকারের এই নতুন উদ্যোগ কি সাধারণ মানুষের ভোগান্তি সত্যি কমাতে পারবে? আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। খবরটি দরকারি মনে হলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।